আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। ও আমার আম্মা গো, আপনি ভয় পাইতেছেন কিসের জন্য? ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তো আছি আপনার সাথে। তোকে আমার আগেই সন্দেহ হয়েছিল, তারপরে যে কেন তোকে রেখেছিলাম, তোকে রাখাটা আমার একদম উচিত হয়নি। এই চুপ, কোনো কথা না। আপনি খালি আর একটা কথা কইবেন, আলমারির চাবিটা কই রাখছেন? তোমার মতো খারাপ লোকদের সঙ্গে আমি কোনো কথাই বলবো না। কথা কর দরকারও নাই, আপনি খালি কোন চাবিটা কই রাখছেন? কোনো চাবি টাবি নাই। এই আম্মা, এই কইছি না, এটা দেখছেন? একদম খুললি উড়া দেব, একদম। চাবি কই? ওটা নামাও, নামাও। চাবি ছাড়া আলমারি খুলছ কেমনে? দিচ্ছি, ওটা নামাও, নামাও। চাবি কই, বাই কর। আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। বাহ, কি সুন্দর, বিউটিফুল। থ্যাংক ইউ। আচ্ছা, এই বাড়িটা কি তোমার শ্বশুরালয়? না, এটা বেসিক্যালি আমার দাদা বাড়ি, 35 সূত্রে বাবা, আর এখন আমাকে দেখতে হচ্ছে। তোমার আর ভাই বোনরা কোথায়? আমরা 5 ভাই বোন, আমি ছাড়া সবাই আমেরিকাতে সেটেল, এই জন্যই আমাকে এখানে থাকতে হয়। বাহ, বুঝতে পেরেছি। তোমার জামাই এখানে ঘর জামাই থাকে? না, একদম না। আমার হাজবেন্ডের সবকিছু আছে, ঘর বাড়ি, আমার শ্বশুরালয় সব আছে। হি ইজ ক্যাপেবল। আমি যেহেতু এখানে একা থাকি, আমার হাজবেন্ড কি করে আমাকে ছাড়া থাকে বলো? জানো, আমাদেরও কম নেই। আমাদের বিশাল বড় একটা বাড়ি আছে। আচ্ছা, আমরা সৈয়দ ফ্যামিলি। আর আমার বাবা চাঁদ্রেল একটা আমলা ছিলেন, আর আমার মা ব্রিটিশ আমলে মেট্রিক পাশ করেছে। ওয়াও। জানো, ব্যাংকে যখন নোট লিখতে বসি, কোনো শব্দ যদি হারিয়ে ফেলি, সাথে সাথে মাকে ফোন করি, মা হর হর করে বলে দেয়, আর আমি বসে বসে লিখি। সো সুইট অফ ইউ। এখন চলো তো, ভেতরে চলো। চলো চলো। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি, কি ব্যাপার, দরজা লক করা ছিল না? আরে এই মেয়েটা না। হ্যাঁ আম্মা, জল ঘোলা না কইরা পানি না খেলে আপনার ভালো লাগে না? হ্যাঁ, চাবিটা করে রাখছেন বলেন, আমি চাবিটা নেই, তারপরে আমি আলমারি খুলব। আমার বালিশের নিচে। বালিশের নিচে? থ্যাংক ইউ আম্মা। শোভা, রুবা, রুবা, রুবা।
গেট লক করে রাখবি। গেটের লক কেন খোলা ছিল? সরি আপা, ভুল হয়ে গেছে। যাও, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো, যাও। জি। এই! এদিকে। জি আপা। এর কাজ নাম পড়ছিস তুই? কেন আপা, আপনার জামা পড়ছি। বন্ধু তুই লোকাল বাস বন্ধু। আচ্ছা না, জামা পর। আমার জামা কেন পরছিস তুই? এই জামা কেন পরলি? আপা আপনার এই জামাটা না আমার খুব পছন্দ, এই জন্য পড়ছি। তোর কত বড় সাহস, তুই আমাকে না বলে আমার জামা পরছিস? তুই জানিস এর দাম কত? হ্যাঁ, দাম যতই হোক আপা, আপনি যদি দামি জামা পরতে পারেন, আমিও তো মানুষ, আমিও পরতে পারি। বন্ধু তুই লোকাল বাস। এই বন্ধু, তোর ঢং তুই পরে করবি, আগে আমার জামা খোল। যা, আমার জামা খোল আগে। এই ছেলে, বেশি তাফালিং না, ও মাই গড, একদম তাফালিং না। বেশি তাফালিং করলে একদম শেষ করে দিব। প্রথমে তার মারে, তারপর তরে। উপরে আর উপরে, আর উপরে। গুড গার্ল, যা কমো তাই করবি। বেশি এদিকে দিক করবি, খবর আ যাবো। পিঙ্কু, পিঙ্কু, রিয়াম্মা, আমি আমার মেয়ের কাছে যাবো। আমার মেয়ে অনেক ভয় পাচ্ছে, আমার মেয়ের কাছে। অবশ্যই যাবেন, কেন যাবেন না? কিন্তু কান্নার হয়েছে, থামাই তুইব। ডোকটা গিলেন, গিলেন। সুন্দর, এবার একটু হাসেন, হাসেন। বাহ, দারুণ। যান। বাহ, বাথরুমের কি সাইজ, বেডরুমের চেয়েও বড়। চেনা চেনা লাগে কবু চিনা, ভালোবাসো যদি কাছে এসো না। লা 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 লা। তুমি আমি যেন নদী, নদী। লা 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 লা। ভালোবাসো যদি কাছে এসো না। এই অনেক প্রেম প্রীতি হয়েছে, বুঝলি? ধরে নিয়ে আয়। কি আশ্চর্য, দড়ি কেন? আমরা তো তোমার কোনো ক্ষতি করছি না, তোমাদেরকে কোনো কিছুতে বাধা দিচ্ছি না, দড়ি কেন? দেখো, আমরা চাইলে কিন্তু তোমাদেরকে পুলিশে দিতে পারতাম, সেটা কিন্তু দিচ্ছি না। তোমরা জানো আমার এখান থেকে নিয়ে যাও, প্লিজ পুট দ্য কার। এই ইংলিশ বল, চুপ। এই সুযোগ দিলে তো এখনো পুলিশে দিতে পারো। আমি যদি বলা, বুঝলি? বয়। আরে কি এই মা, আমার বয়। কি ঠিক আছে, আমাকে বাঁধো, ওকে বেঁধো না। আর কোনো আরে আমরা লাফালাফি চাপাচাপি করছি না, হয়তো পেটে কি। আমাকে বাঁধো, ওকে বাঁধার দরকার নেই। চল, আমাকে বাঁধো বললাম তো। আরে চুপ চুপ, আরে আস্তে, ওকে ওকে আস্তে বাঁধো। চুপ একদম, চুপ। আহ, কি সুন্দর গন্ধ, ফ্রেশ হয়েছো? একদম ফ্রেশ। তোমার গন্ধে না আমার পেটের মধ্যে একদম চৌচো করছে। আমার গন্ধে? না মানে তোমার খাবারের গন্ধে। থ্যাংক ইউ। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। আর থামো না, গলাটা তো খারাপ না, তুমি কেন গান গাও বলো তো? তোমাকে দেখলে না
আমি কেমন যেন অজ্ঞানের মতো হয়ে যাই, সবকিছু উল্টো পাল্টো হয়ে যায়। সো সুইট। আচ্ছা শোনো না, বলো। আমি যে আজকে রান্না করেছি না, সেটা যদি খারাপ হয় তাহলে কিন্তু মন খারাপ করা যাবে না। আর সিদ্ধি, তুই কিভাবে ভাবলে আমার মন খারাপ হবে? আমি তো আর কোনো কিছু নিয়ে মন খারাপ করতে পারি? তুমি যদি ভালোবেসে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দাও, সেটা খেয়ে আমি মরে যাবো, আমার কোনো আফসোস থাকবে না। আমি ভাববো আমার ভালোবাসার জন্য আমার মৃত্যু হয়েছে। সত্যি? Yes. তাহলে এবার একটু সাহস পেলাম। আসলে না, আজকে আমি একটা নতুন রেসিপি করেছি। নতুন রেসিপি? কই দেখি দেখি দেখি। আহা, বসো না আগে, বসো। আহ, ওয়াও, হ্যাপি গন্ধ। এই দাও 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 দাও। থ্যাংক ইউ। খাও 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 খাও। স্যালাড। হ্যাপি মনে হয়েছে তো? জীবনেও এরকম রেসিপি আমি কোনোদিন খাইনি। আচ্ছা, তোমার হাতে জাদু আছে। এক কাজ করো, রেসিপি বলো, আমি শুনে নেই, আমি নিজে নিজে রান্না করবো। ভেরি ইজি। তুমি যদি 8টা কই মাছ নাও, সেটার মধ্যে তুমি নেবে হচ্ছে 3 কাপ অরেঞ্জের রস, ঠিক আছে? এরপরে 2 চামচ টেবিল স্পুন, 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা পরিমাণ মতো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, লবণ পরিমাণ এই মতো, দাও, 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 দাও। আর মরিচের গুঁড়ো হচ্ছে। তুমি এটা কাগজে লিখে দাও, আমি বাসায় নিজে নিজে রান্না করবো। নিজে তো রাঁধবে না, রাঁধবে হচ্ছে এই, তোমার হাজবেন্ড না তো? চিরাঙে গেছে, কি করে আসবে? ছুটা বউ এসেছে, তুমি খাও, আমি গেটটা খুলে দিয়ে আসছি। ওকে, খাও। কে কে কে? শিলু! সর্বনাশ, আমি এখন কি করব? শিলু, দরজা খুলছে না কেন? শব্দ শুয়া আরিফের বুড়ো। কোথায় তুমি? সন্দেহ যাচ্ছে সব। সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ? এটা রাখো, এটা রাখো। আমার ক্যাবলাকান্ত চলে এসেছে। হ্যাঁ, চলে এসেছে। কি হলো? ক্যাবলা কত চলে আসবে মানে? তুমি না বলে 2 দিন পরে আসবে? হ্যাঁ, আমি তো সেটাই জানতাম। এখন ইচ্ছে করছে আমার নিজের মাথার চুল আমি নিজেই ছিঁড়ে ফেলি। এক কাজ করো, তুমি ওনার সাথে আমার পরিচয় করিয়ে দাও। হোয়াট? পাগল হয়ে গেছো নাকি? কি বলবো? বলবো, বলো ভাই। চুপ! তাছাড়া আমার তো কোনো ভাইও নেই। বলবে যে জ্ঞাতি মেলায় হারিয়ে গিয়েছিল। কিসব আজগুবি কথা বলছো তুমি? আমি এখন কি করব? কি করব? তাহলে কি করবো? কি করব? এক কাজ করি, আমি ছাদ থেকে লাফ দিই। ছাদ থেকে লাফ দিলে তো তুমি মরে যাবে। তারপর আমার কি হবে? পুলিশ আসবে, জেল খাটতে হবে আমার। আমি এখন কি করব? তাহলে কি করবো? এক কাজ করো, তোমার বাসার কোথাও আমাকে লুকিয়ে রাখো। সোফার তলায় ঢুকিয়ে রাখো, নাকি টেবিলের তলায়। যে না একটা শরীর কষ্ট করে নয় ঢোকালাম, কিন্তু বার করব কেমন করে? আসছি ক্যাবলাকান্ত, জানো? তাড়াতাড়ি তাড়াতাড়ি। সরি সরি। আর কিছু না, তুমি আমার সাথে এসো, আমার সাথে এসো, আমার সাথে এসো। শিলু, দরজা খুলছো না কেন?
করছো কেন? চুপ, এটা হচ্ছে আমাদের পেছনের ছাদ, এখানে আমার হাজবেন্ড আসে না। যা শোনো, এটার পেছনে একটা মোটা পাইপ আছে, তুমি ওই পাইপটা বেশ সোজা নিচে নামবে, তারপর দৌড়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন? এইরকম একটা শরীর নিয়ে পাইপে নিচে গেলে শরীরের সব কিছু ভেঙে যাবে না? পারবে না? পারবে পারবে, যাও 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 যাও। লক্ষ্মী, তুমি না আমাকে বলেছিলে তোমার হাজবেন্ডের সঙ্গে আমাকে ফেস করাবে? আইতে আমি ওপেন হয়ে গেছি। অবশ্যই আমি তোমাকে আমার হাজবেন্ডের সামনে ফেস করাতে পারতাম, কিন্তু আমার হাজবেন্ডকে যদি আমি আগে বলতাম যে আরিফ নামে একটা বন্ধু আসবে, তাহলে আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু তুমি আমাকে না জানিয়ে লুকিয়ে অদ্ভুত একটা গেট আপ নিয়ে এসেছো, আমি কি করে পরিচয় করে দেবো? এই যে এখন এখন তো উল্টা পাল্টা কথা বলবেই তো। এই চুপ, একদম ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেবো। আমি এখনই সব থেকে মধু, নামো। আমি এমনিতে যন্ত্রণা পাচ্ছি না, আমাকে একটু চিন্তা করতে দাও, আমাকে একটু চিন্তা করতে দাও। ইয়েরোটা, পেয়ে গেছি, পেয়ে গেছি। এই, আবার অন্য কোথাও থেকে পড়ে যেতে হবে। বিজলি, কেন তুই আমার কাছে করলি বলতো একটু? আপাতত কাজ শেষ, পয়লা পর্ব শেষ, চা খামু। বুঝলি, চা তো আমাকে সবার লেগে চালয়। আমরা কেউ চা খাবো না। কেন আম্মা, চা খাবেন না কেন? খেতে ইচ্ছে করছে না, তাই খাবো না। আচ্ছা, তুমি কেন বুঝতেছো না? খালাম্মা মাইন্ড করছে, এর জন্য সে চা খাবে না। আবার আপনি খাবেন না? না সরি, আমি চা খাবো না। আপাও খাইব না, কারণ আপার সুন্দর ড্রেস আমি পরে ফেলাইছি, এর লেগে আপনি মাইন্ড করছেন, তাই না আপা? চুপ কর হারামজাদি, একটা কথা বলবি না। এই আপা, এই চুপ। দেখি দেখি, কি সাইজ বাড়িয়েছো তোমার। এখানে লুকাই। পাগল আছো? তাহলে বারান্দায়? উফ, চুপ। শোনো শোনো, না না না, এখন এই ফিগার ঢুকবে না। চেষ্টা আমি সরব করো, বংশের ছেলে। চেষ্টা করো। সরদ বংশ, চিন্তা করছো? দেখি দেখি না, দেখি না, ঢুকছে না তো। ঢুকছে না। আচ্ছা ওঠো ওঠো ওঠো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। ও মাই গড, দাঁড়াও। এটা থাকো, কোনো কথা বলবে না। চুপচাপ চুপচাপ এখানে থাক, বুঝতে পেরেছো? কোনো কথা বলবে না, একটু নড়াচড়া করবে না, এই, আমার তো দম বন্ধ হয়ে গেছে। সব মধ্যে আসবে না। উপরে ফাঁকা আছে না, ওখানে কি তুমি আচ্ছা আচ্ছা। একদম না, এটা যেন একটু না নড়ে। আমি দরজা খুলতে গেলাম, ওকে? ওকে। কোথায় পড়লাম রে বাবা? আল্লাহ রক্ষা করো, এই পাপী বান্দাকে রক্ষা করো আল্লাহ।